রায়ান তোমার হাতে এটা কি? এই আসতে সেই ও সাফা সেই দেইস আস্তে আস্তে উল্টে হালাই দিস। Hey guys, Assalamualaikum, welcome to my vlog. আজকে vlog শুরু করে দিলাম। তো গাইস রায়ান হাঁপায় গেছে, মাত্র আসলো কোচিং থেকে। ঠান্ডা হয়েছে। হ্যাঁ তোমার হাত অনেক ঠান্ডা। আমাদের পিছনে কে এটা? তোমার দিতাছে। এই যে হাসু, সোনা পাখি, ময়না পাখি, আর ওই দেখেন বাচ্চারা শুয়ে আছে। তো গাইস আজকে হচ্ছে ডিম কালেকশন হবে, জাস্ট ডিম কালেকশন। আমি দেখছি অনেক আগে থেকে। অনেক আগে থেকেই দেখছো? মনে আছে না তুমি বলতে? তো গাইস দেখেন আজকে কই আমরা ডিম কালেকশন করি। তো সর্বপ্রথম হচ্ছে আমাদের এই হাঁসটা ডিম পারছে, ওর কিন্তু বাচ্চা আছে। এই যে বাচ্চাগুলো, বাচ্চার সাথেই হচ্ছে ডিম পারে দিছে। মাশাআল্লাহ ডিমটা কিন্তু মোটামুটি ভালোই বড় না রায়ান? মাশাআল্লাহ অনেক ভালো খেতে পারবো। অনেক ভালো খেতে পারবা। তো এটা হচ্ছে একটা ডিম এখানে মাশাআল্লাহ। আর আরেকটা হচ্ছে আমাদের নিচের একটা হাঁস ডিম পারছে। এই যে এটা পারছে হচ্ছে ওই হাঁসটা, এই সরি হাঁসটা করে ওই যে এই হচ্ছে দুইটা ডিম। রায়ান নাও এটা নাও, এটা হচ্ছে নিচে পারছে। যাও এটা রেখে আসো ওই খাঁচায়, যাও আর কিছু বলবে না, যাও। আমি খাইতেছি। রায়ান তোমার হাতে এটা কি? এটা হচ্ছে ফ্রেশটা হচ্ছে ওর ডিম না? হ্যাঁ ঠিক আছে। আর নোংরাটা হচ্ছে নিচের কেউ একজন পারছে। দেখছো বলছি না, চীনা হাঁসগুলো বড় বড় ডিম পারে। কেমন লাগে? আরামই লাগে। ছাড়ো রাগ করতেছে। যখন সে চেকতে যায় তখন গিয়ে কামড় দেয়। ছেড়ে দাও থাক। তা আমাদের চিকনি চামিলি 6টা বাচ্চা ফুটার কথা ছিল, 5টা ফুটছিল, ওখান থেকে একটা মারা গেছে। আর ডিমের মধ্যে যেটা ছিল সেটা অর্ধেক বের হয়েছে, বাকিটা ডিমের মধ্যেই মারা গেছে। তো আলহামদুলিল্লাহ 4 পিস আছে, এক হালি। ওই বাচ্চাটা মারা গেছে কারণ হচ্ছে এই এখানে যে ক্যারেটটা ছিল, ওই ক্যারেটের মধ্যে অনেকগুলো খড় ছিল, তো ও হচ্ছে পা দিয়ে আঁচড়াইছে। আঁচড়ানোর কারণে ওই খেরের ভিতরে ঢুকে গেছে, এই জন্য মারা গেছে। সেম আপনার ডিমের বাচ্চাটাও সেম, ও হচ্ছে আউলানোর কারণে খেরের ভিতরে চলে গেছে, যার কারণে মারা গেছে। তো সাল্লু আজকে একটু অ্যাক্টিভ আছে, কিন্তু লাল্লুর অবস্থা ভালো না। তো আজকে হচ্ছে ঘরগুলো আরও ভালো করে রিপেয়ারিং করলাম, কারণ ঠান্ডা বাতাস ঢুকে রাতের বেলা। তারপরে হচ্ছে এই ঘরটাকেও আজকে মেরামত করছি আপনার কাপড় টাপড় দিয়ে, যাতে বাতাস না ঢুকতে পারে। হাঁস মুরগির জন্য বাতাসটা, রাতের বাতাসটা সহনশীল না, যার কারণে ঠান্ডা লাগে। তোমাকে এটা দিয়ে কিভাবে ঘুরান দিব আমি? পড়ে যাবে তো? আরে তোমার ব্যালেন্স নিতে পারবো? এটা বান দিয়ে নিতে হইব, দাঁড়াও এটা লাঠি বান দিয়ে আর পরে করবো না। তো গাইস আরেকটা খারাপ খবর, সেটা হচ্ছে এখানে 9টা বাচ্চা ছিল, একটা বাচ্চা মারা গেছে। এই যে ঠান্ডায় টিকতে পারে না, কি করবে? যতই আমরা আটকাই, কারণ ক্লোজনেসের কাপড়টা দরকার আছে, তাহলে ঠান্ডাটা কম লাগবে। যেমন ওদের পিছনে একটা কাপড় দেওয়া আছে, পিছনে থাকুক, তারপরও এই কাপড়টা আরও বেশি ওদের উপকার করতেছে। মা বাচ্চা পড়ে গেছে, দেখছেন? কাপড়টা দেই নেই, বাচ্চা পড়ে গেছে, এই যে কাপড়টা দিয়ে দিতে হবে। তো ওদেরকে এখান থেকে এবার বের করব না, কারণ ঠান্ডা তো, এই জায়গাতেই ওরা থাকুক, 1 মাসের মতো থাকুক। যাদের ভালো লাগতেছে তারা হচ্ছে ছাদে বিচরণ করতেছে, আর যাদের ভালো লাগতেছে না তারা ঘরের মধ্যে চিপা চাপায় যেভাবে পারে খালি শুয়ে থাকে। কি ভদ্রলোক দেখছেন, দৌড় দেয় নাই। তো এখানে কাঠটা না দিলে ওরা বারবারই বের হয়ে যাবে। এই যে এখন আর বের হতে পারবে না, এই যে কাঠটা দিয়ে দিছি না, এখন আর বের হতে পারবে না। হ্যাঁ না, বের হতে পারবে না, কাঠ দিয়ে দিছি না। তো গাড়িটাতে একটা রড লাগানো হয়েছে এসএসের, তো যার কারণে হচ্ছে এখন খুব আরামসে টানা যায়। তা শামিম হচ্ছে রায়ানকে কি করাইতেছে রে, টানতেছে নাকি ধীরে ধীরে? হ্যাঁ তুমি পাইপটাতে ধরো, হ্যাঁ এবার ঠিক আছে।
সাফা আম্মি আচ্ছা এই হাসতে সেই স্পিড বাড়াই দিছে শামিম। আসো আসো গাড়িটা নিয়ে আসো, সাফাকে বসা একটু। আমু বসো। টানা যায় তো না, ব্যথা পাইবো। আমি এই যে দেখাই আগে দূরে লাইছে, এই যে এখানে ধরো, আর এই তো হয়েছে তো। এবার আলগি দাও আস্তে করে, স্বামী চাচুকে দাও। ইয়ে সাফা, ও সাফা সেই দেইস আস্তে আস্তে উল্টে হালাই দিস। সাফা মজা খাইতেছে। এই হইব না আসো হাসে না, কাম দেয় মেডি বুঝি না। এখন সামনে যাচ্ছিলাম টানু। বইতাতি না কি কা, আমি তো বইতারু। গাইস আমি বসছি কিন্তু আমাকে তো নিয়ে যেতে পারে না। সম্ভব না রে। তো গাইস আমার টানতারে না, হ্যাঁ আমি বসছিলাম, বাট আমাকে টাইনা নিয়ে যেতে পারে না। আমার টান দাও। আমি তোমার টানতে পারি না, দেখে আমি তুমি আমার টান দাও। আরে উল্টা করে দিছি। বেকা করে লাইছে, ছুরা করে লাইছে। এরকম ছুরা করে। আর না, হ্যাঁ মুরগি সব এই যে পড়বি কিন্তু, যা। হ্যাঁ গলা ছিলা আয়। তো এদিকে হচ্ছে সবাইকে খাবার দিয়ে দিছি, খাবার খাইতেছে। হাঁসটা আবার বের হয়ে গেছে। তুমি বের হও কেন বারবারে? আসো যাও, ঢুকে পারো, যাও। এডি খা। মাশাআল্লাহ ওরা খুব সুন্দর করে খাবার খেয়ে ফেলছে, দেখেন একটাও নাই। 5:12 বাজে এখন। এ দেখো 5টা চাই। 5টা চাই। রায়ান নতুন টাইম চিনতেছে তো, খালি কৌতূহল কখন কয়টা বাজে খালি বারবার দেখবে। এটা আমরাও ছোটোবেলা করতাম, খালি জিজ্ঞাসা করতাম এখন কয়টা বাজে, 3 আর 1 এরকম বলতাম। এখন রায়ান আমাকে এসে জিজ্ঞাসা করে, বাবা 1, 3, 4 কত বাজে, এরকম আর কি। তো যাই হোক গাইস, সবাইকে ধন্যবাদ যারা কমেন্ট করছিলেন ওই মুরগিটার জন্য। আমরা রাখছিলাম হচ্ছে কালিনী, বাট আপনারা অনেকেই কমেন্ট করছেন যেন কালোমণি রাখি, তো এটাই ফাইনাল করে দিলাম। ওর নাম হচ্ছে কালোমণি। চলেন কালোমণির কাছে একটু যাই। কালোমণিও অসুস্থ হয়ে গেছিলো, আলহামদুলিল্লাহ এখন আগের চেয়ে অনেক ভালো আছে। এই যে কালোমণি, তো কালোমণি তোমার নাম দেওয়া হয়েছে এখন কালোমণি, আমি দিছিলাম কালিনী, তো সবাই এটাকে হচ্ছে একটু মডিফাই করে কালোমণি রাখছে। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা সবাই বেশি বেশি কমেন্ট করবেন, কমেন্ট করলে আমাদের কাছে ভালো লাগে। তো আগের থেকে এখানকার কিছু মুরগির অবস্থান ভালো হয়েছে, যেমন ওর অবস্থা খারাপ ছিল, চোখে পানি এসে পড়ছিল, ও এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে। কিন্তু ওদের কাশিটা ভালো হয় নাই, সারাটা রাত ভরে কাশবে। তো গাইস সবগুলো ঘর দেখেন আটকানো, একবারে সুন্দর করে আটকাই দিছি। শীতের দিন আসলে কাজ অনেক বেড়ে যায়। একটা ঘর থাকলে আর এই সমস্যাটা হইতো না, তাহলে কি হইতো, দেখা গেছে সব ঘরের ভিতরে ঢুকাইয়া বাহির দিয়ে একটা পর্দা দিলেই হইতো। এখন সবার জন্য আলাদা আলাদা পর্দার ব্যবস্থা করতে হয়েছে। তুমি বাহিরে কেন, যাও ঘরে যাও। ও একাই বাহিরে, কবুতর ঘর এখনো আটকাই নাই কারণ সবাই ঢুকে নাই। রাইয়ান কি ডিনার করছো? ইয়েস ঘুম পায় না আজকে? পাইছে। কই তোমার দেখে তো মনে হয় না তোমার ঘুম পাইছে। তা আলহামদুলিল্লাহ ডিনার কমপ্লিট। তো ফাইনালি এখন এডিটিংয়ে বসবো। তো আই হোপ আজকের ব্লগটি ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। Thanks for watching. Allah Hafiz. হ্যাঁ বাবা, ও যখন গরম আসে একটু পর পানি দেওয়া লাগে, আর এই গল্প লাগাই লাগে, সব খোলা লাগে না ইয়া করে।